আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। জুলাই যুদ্ধের পরে আমরা একটি সুন্দর সন্দীপ বাস্তবায়ন করার জন্য আমরা সকল সন্দীপের আপামর জনতা, সকল মানুষ দল বল নির্বিশেষে হাতে হাত কাঁধে কাঁধ সন্দীপবাসী জিন্দাবাদ এই স্লোগান নিয়ে আমরা সুন্দর একটি সন্দীপ বাস্তবায়ন করার জন্য সবাই কাজ করে যাচ্ছি। আমাদের এমপি মহোদয় 4 ভাই সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা সাহেব বলেছেন সন্দীপকে সম্পূর্ণ মাদক মুক্ত করবে। এটি আমাদের সকল মানুষকে 3 থেকে 4.5 লাখ মানুষ সন্দীপে বসবাস করে, সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই যখন সহযোগিতা করবেন দেখবেন সন্দীপে মাদক এবং ইয়াবা বিভিন্ন সিন্ডিকেট থেকে সন্দীপকে আমরা মুক্ত করতে পারবো। আমরা যদি সহযোগিতা না করি তাহলে এমপি মহোদয় কখনো একা এই কাজ করতে পারবে না। এবং আমরা যখন যারা ইয়াবা বিভিন্ন মাদকের সাথে জড়িত ওদেরকে ছবি তুলে ভিডিও করে চিহ্নিত করে যদি এমপি মহোদয়ের কাছে নিয়ে পুষি তাহলে অবশ্যই এমপি মহোদয় এটার জন্য যথেষ্ট পরিমাণে আইনের আওতায় আনবে। আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটি পেজে, সন্দীপের একটি পেজে একটি বিজ্ঞপ্তি আসছে সন্দীপ অনুসন্ধান। আপনারা দেখেন সন্দীপ অনুসন্ধান অনেক লেখা লিখেছে, কিন্তু এখানে কয়েকটি ছবিও আছে যে পৌরসভা 9 নম্বর ওয়ার্ড সাদাবাস ও মাদক ব্যবসায়ী এবং বাবুল এর সমর্থক, এবং এখানে রয়েছে ওসমান ও জিহাদ কিভাবে ইয়াবা সেবন করে আপনারা দেখতেছেন। এবারে রহমতপুর 6 নম্বর ওয়ার্ড ইয়াবা ব্যবসায়িক। এরপর আপনারা আবার দেখেন আরেকজন জিহাদ পৌরসভা 9 নম্বর ওয়ার্ড ইয়াবা ব্যবসায়িক। হাসান 6 নম্বর ওয়ার্ড ইয়াবা ব্যবসায়িক। যাদের ছবি এখানে দেখা হয়েছে আমি আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের সন্দীপে এবং টিএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। আমি মনে করি যে এখানে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, আপনার ভাইনা সন্দীপে বসবাস করে, যারা প্রবাসী আছেন আপনারা যদি সবাই এভাবে গার্ডিয়ান যদি একসাথে একত্রিত হয়ে যদি না রাস্তায় যদি না আসেন বা এই ধরনের ইয়াবা ব্যবসায়ীকে চিহ্নিত করে না ধরে দিতেন তাহলে আমাদের সুন্দর সন্দীপকে নরকের পরিণত করবে, যেটা টেকনাফ হয়েছে এরকম একটি জায়গা পরিণত করবে। সবাইকে বলতেছি আপনারা আসুন, এগিয়ে আসুন, সচেতন নাগরিক হন, দল মত নির্বিশেষে হাতে হাত কাঁধে কাঁধ সন্দীপবাসী জিন্দাবাদ, হিন্দু মুসলিম বাই বাই, সবাই মিলে আমরা সুন্দর একটি সন্দীপ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।